নেটিভ আমেরিকানদের একটি বিখ্যাত প্রবাদ আছে, অনলি হোয়েন দ্য ট্রিজ হ্যাজ বিন কাট ডাউন দ্য লাস্ট রিভার হ্যাজ বিন পয়জন্ড, দ্য লাস্ট ফিশ হ্যাজ বিন কট, উইল ইউ রিয়ালাইজ দ্যাট মানি ক্যান নট ইট। এর মানে হলো, যখন সর্বশেষ গাছটি কেটে ফেলা হবে, সর্বশেষ জলাধারটি বিষাক্ত হয়ে যাবে এবং সর্বশেষ মাছটি যখন ধরা পড়বে, তখন তুমি বুঝবে যে টাকা আসলে খাওয়া যায় না, অথবা টাকা দিয়ে আসলে বেঁচে থাকা যায় না, টাকা খেয়ে বেঁচে থাকা যায় না। আসলে আমাদের দিন দিন খাদ্য সংকট যেভাবে বাড়ছে সমগ্র পৃথিবীতে, আমরা হয়তো ভুলে গেছি যে বীজ হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় আমানত, যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে এই যে সোনালী ফসল, সুন্দর হলুদ হলদে মাঠ, এগুলো আজকে শহর থেকে কত দূরে চলে আসতে হচ্ছে এই ছোট্ট শিশুদেরকে আমাদের এগুলো দেখানোর জন্য। আজকে ওদের জন্য একটা খেলার মাঠ নাই, ওদের জন্য সেই সুন্দর সুনিমূল সেই গ্রামের দৃশ্যগুলো নেই। আজকে শহর থেকে কয়েকশো কিলোমিটার দূরে চলে এসেছি শুধু এই ছোট্ট শিশুকে তার সুন্দর প্রকৃতি এবং ধনধান্যে পুষ্পভরা যে বাংলাদেশ তার সাক্ষী করতে। হয়তো একদিন এগুলো বইয়ের পাতায় জমা হয়ে যাবে, সে জানতে পারবে না। তাই যতটুকু সম্ভব হচ্ছে তাই তাকে আগে জানিয়ে রাখার প্রচেষ্টা। শহরের সেই কংক্রিটের খাঁচার ভেতরে আমাদের অনুভূতির যে আধিপত্য, সেটা যেভাবে আমাদেরকে আটকে রয়েছে, আগামীর এই শিশু যখন বড় হবে, হয়তো সেই শহর আরও প্রচণ্ড পরিমাণে বিষাক্ত পয়জন হয়ে যাবে। শিশু জানতেই পারবে না যে সোনালি সূর্যাস্তের এই বাংলা ভূমি, ধনধান্যে পুষ্পপর আমাদের এই বাংলা ভূমি কতটা সুন্দর। তো আজকে তার দেখুন যে তার সেই সুন্দর মাঠ, সেই সুন্দর হলদে পাখির মতো সে যে আইলের ফাঁকে দৌড়ে খেলা করবে, সেই মাঠ আজকে শহরে নেই। আজকে তার জন্য তাকে আজকে এই হলদে ফুলের পাশে নিয়ে আসছি, শহর থেকে অনেক দূরে। তাই আমাদেরকে বাঁচতে হলে, আমাদেরকে যদি আগামীকে বাঁচতে হয়, আগামী প্রজন্মকে যদি সেই গ্রামীণ বাংলার ঐতিহ্য এবং তাদের সুনিমল, তাদের যে আধিপত্য, তাদের যে বিস্তার, ভালোবাসার মনের ভিতরে যে আধিপত্যবাদ, সেই পুঁজিবাদ থেকে তাদেরকে বের করে এনে এত সুন্দর ধনধান্যে পুষ্পপর আমাদের এই বাংলাদেশকে যদি আমরা দাঁড়া করাতে না পারি, তাহলে আমাদের এই আগামী প্রজন্ম সম্পূর্ণরূপে বিষাক্ত হয়ে যাবে। ধন্যবাদ।